আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। MO-201 এক্সেল এক্সপার্ট ফ্রি ফুল কোর্সে আজকে আমরা আলোচনা করব ইফ এবং ইফস নিয়ে। তো ইফ এবং ইফস খুবই ইম্পর্টেন্ট দুটি ফাংশন এক্সেলের। এটা প্রতিনিয়তই যারা এক্সেলে কাজ করে থাকেন তাদেরকে ইউজ করার প্রয়োজন হয়। যারা এক্সপার্ট তারা তো করেনি, যারা এক্সপার্ট না তারা প্রয়োজন অনুভব অবশ্যই করেন, কিন্তু হয়তো ফ্লুয়েন্টলি সেভাবে ইউজ করতে পারেন না। তো আশা করি আজকে আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টা শেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, প্রথম যে টাস্কটা সেটা হচ্ছে আমাদেরকে D2 তে করতে হবে। বলতেছে যে for each employee enter yes if the goal was met and no if was not met। তাহলে এইখানে দেখেন যে সেলস পারসনের নাম আছে, সেলস আছে, সিটি আছে, এবং এখানে আমাদের টাস্কটা হচ্ছে যে কোনো একটা এমপ্লয়ি যদি হচ্ছে সেলস পারসন যদি হচ্ছে $5 লক্ষ সেলস করে, তাহলে টাকা গোল হচ্ছে $5 লক্ষ। সে $5 লক্ষ সেল করলে এখানে ইয়েস দেখাবে, আদারওয়াইজ নো দেখাবে। ওকে, তো এটা করতে গেলে আমাদের হচ্ছে আমরা ইফ দিয়ে করতে পারবো। তাহলে ইফ দেওয়ার পরে দেখেন যে প্রথমে লিখতে হবে হচ্ছে ইফ। ইফ এখানে অলরেডি চলে আসে, আপনারা এখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা ট্যাব দিতে পারেন। ইফ লিখে ট্যাব দিলে আপনার ব্র্যাকেটটা চলে আসবে। ওকে, তারপর আমরা লিখবো, আমরা প্রথমেই আমাদের কাছে যাবে হচ্ছে লজিক্যাল টেস্ট। ওকে, লজিক্যাল টেস্ট হচ্ছে যে যেমন এখানে বলে দিয়েছে লজিকটা কি, যে আমাদের হচ্ছে $5 লাখ হচ্ছে টার্গেট এ গোল, এবং $5 লাখ যদি মেট করে দ্যাট মিনস $5 লাখ অথবা তার চেয়ে বেশি যদি কেউ হচ্ছে, তার মানে গ্রেটার দেন ইকুয়াল $5 লক্ষ। ওকে, তাহলে গ্রেটার দেন মানে হচ্ছে B2, এইখানে যে ডাটাটা থাকবে সেটা যদি $5 লক্ষ চেয়ে বড় হয়, অথবা যদি সমান হয়, সমান হলেও কিন্তু আমার টার্গেটটা মিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি হচ্ছে সমান হয় অথবা বেশি হয় তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে হচ্ছে ইয়েস, আর আদারওয়াইজ কি দেখাবে। ওকে, তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এখন আমরা এন্টার দেব। এখন দেখেন যে ইয়েস চলে আসছে। ইয়েস আসার কারণ কি, যে এইখানে সে সেলস করছে হচ্ছে $6,57,644, যেটা অবশ্যই কি $5 লক্ষ চাইতে বেশি, অতএব ইয়েস আসছে। তো আমরা হচ্ছে এটা ফিল করব। আমাদের এখানে দেখেন যে অনেক ডাটা আছে, 1000টা ডাটা আছে সেলস পারসনের। তো আমরা হচ্ছে জাস্ট এইখানে আমাদের এই যে প্লাস সাইনটা যখন ছোট হয়ে যাবে তখন এখান থেকে জাস্ট কি করবো, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে দেখেন যে নিচ পর্যন্ত ফিল হয়ে গেছে। দেখেন অনেক জায়গায় নো আসছে। নো আসার কারণ কি, এ সেলস করছে হচ্ছে 1,12,000 US ডলার। তো স্বাভাবিকভাবে তার টার্গেট মিট হয় না, এই কারণে সেখানে নো দেখাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমরা চলে যাই এখন আমাদের দ্বিতীয় টাস্কে বলতেছে যে F2 তে করতে হবে। F2 তে কি করতে হবে, যে ইফ এমপ্লয়ি মেড দ্য গোল, যদি হলো কোনো একটা এমপ্লয়ি গোলটা মিট করে। গোলটা কি ছিল, যে $5 লক্ষ সেলস করতে পারে, তাহলে গুড দেখাবে। ইফ এমপ্লয়ি এক্সিড দ্য গোল, দ্যাট মিনস $5 লক্ষ চেয়ে বেশি যদি কেউ সেলস করতে পারে তার ক্ষেত্রে গ্রেড দেখাবে। আর ইফ এমপ্লয়ি ডিড নট মিট দ্য গোল, দ্যাট মিনস $5 লক্ষ এটা মিট যদি না করতে পারে তাহলে কি দেখাবে, 4 দেখাবে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে এটা আমরা করতে পারি ইফস দিয়ে। ইফস এর মজাটা হচ্ছে ইফস এর মধ্যে অনেকগুলো লজিক ওয়ান বাই ওয়ান হচ্ছে দেখাবো, আর হচ্ছে ওই লজিক যদি মিট করে তাহলে রেজাল্ট কি আসবে আমরা দিতে থাকবো, এবং মিট করার সাথে সাথে সেই রেজাল্টটা চলে আসবে। তাহলে হচ্ছে আমরা প্রথম যে হচ্ছে লজিকটা দেব সেটা হচ্ছে যে এইটা যদি প্রথম যেটা বলছে তাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা যাই। যে প্রথমে বলতেছে যে বরাবর যদি হচ্ছে জাস্ট মিট করে, জাস্ট মিট বরাবর $5 লক্ষ যদি হয় তাহলে কি দেখাবে, ভ্যালু ট্রু। দেখেন প্রথমে ইফ এর মতোই এখানে লজিক্যাল টেস্ট চেয়েছে। লজিক্যাল টেস্টটা কি, লজিক্যাল টেস্ট হচ্ছে যে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে চেক করা। প্রথম লজিকটা হচ্ছে যে আমার $5 লক্ষ সমান কিনা সেটা চেক করা, এটাই হচ্ছে লজিক্যাল টেস্ট। ওকে, তারপরে যদি এই লজিক্যাল টেস্টটা পাস করে তাহলে আবার কি দেখাবে, তাহলে হচ্ছে এখানে দেখাইতে হবে হচ্ছে গুড। গুড, ওকে, তারপরে একটা যখন কমা দিবেন তখন দেখবেন কি লজিক্যাল টেস্ট 2। তো সেম এটাকেই দেখাই দিবেন, দেখাই দিয়ে B2 তে সে এবার চেক করবে যে B2টা $5,000 $5 লক্ষ চাইতে বড় কিনা।
যদি $5,00,000 চেয়ে বড় হয় তাহলে কি দেখাবে, তাহলে আমাদেরকে দেখাইতে বলতেছে হচ্ছে গ্রেট। ওকে, তারপরে বলতেছে কি যে যদি এই B2 এইখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যদি $5,00,000 চেয়ে কম হয়, মানে আমার গোলটা মিট না হয়, তাহলে লেস দ্যান $5,00,000, লেস দ্যান $5,00,000, তাহলে কি দেখাইতে হবে, তাহলে দেখাইতে হবে হচ্ছে ওকে। জাস্ট এখন ব্র্যাকেটটা ক্লোজ করেন, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেন। এন্টার দিলে দেখেন যে ও $5,00,000 কে এক্সিড করে গেছে, তার মানে সে সেলস করছে হচ্ছে $6,57,644। অতএব সে অবশ্যই বেশি করছে, এই কারণে সে কোন ক্যাটাগরিতে পড়ে গেছে, যে তার জন্য এই সেকেন্ড লজিক্যাল টেস্টটা পাস করছে এবং সেকেন্ড লজিক্যাল টেস্টের ভ্যালু ট্রু যেটা, সেটা সেই রেজাল্টটা চলে আসছে। এখন আমরা বাকিটার জন্য আমরা কি করবো, এই কোণায় আসবো, ডাবল ক্লিক করবো, দেখেন বাকিটার জন্য ফিল হয়ে গেছে। যেমন এই হচ্ছে পোর, এই গরিব, এই হচ্ছে মাত্র $2,52,000 সে সেল করতে পারছে বেচারা, এই কারণে সে পোর। বাকিরা অনেক গ্রেট আছে, অনেকে ভালো ভালো সেলস করছে। আচ্ছা ওকে, তো আমাদের দুইটা টাস্ক কমপ্লিট, আমরা 3 নম্বর টাস্কে চলে যাই। 3 নম্বর টাস্কে বলতেছে বিগিনিং ইন G2। G2 তে করতে হবে কি, G2 তে করতে হবে হচ্ছে if the new client goal was met, enter met, if the new client goal was exceeded, and if the goal wasn't met, enter not met. তো আমাদের গোল কি, যে প্রত্যেকটা সেলস পারসনকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল 5টা করে নতুন ক্লায়েন্ট আনা। তো অনেকে ভালো, অনেক ক্লায়েন্ট নিয়ে আসছে, অনেকে হচ্ছে আনতে পারে না, গরিব। তো যাই হোক, তো আমরা হচ্ছে এখানে সেটা একই সিস্টেমে করবো। তো আপনারা হচ্ছে একটু আগে দেখছেন ইফস দিয়ে করছি, তো ইফ দিয়ে আবার করা যাবে, সমস্যা নেই। তো লিখি কি ইফস, তো আমরা এখান থেকে আচ্ছা নিচে গেলাম, নিচে যে জাস্ট ট্যাব দিলাম, ট্যাব দিলে এটা চলে আসলো। তো প্রথম লজিকটা কি, প্রথম লজিকটা বলতেছে যদি বরাবর 5 হয়, তার মানে গোল যদি মিট করে। হ্যাঁ, এখানে গোল তো দেওয়া আছে যে নিউ ক্লায়েন্ট গোল হচ্ছে 5, আর এখানে বলতেছে যে গোল ওয়াজ মেট, যদি হচ্ছে গোল মেট করে তার মানে হচ্ছে নিউ ক্লায়েন্টের এইখানে যদি এইখানে সংখ্যাটা যদি হচ্ছে 5 হয়, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে মেট। হ্যাঁ, ওকে। আর এটা যদি হচ্ছে এক্সিড করে যায়, এটা যদি এখানে যে সংখ্যাটা থাকবে সেটা যদি হচ্ছে গ্রেটার দেন 5 হয়, তাহলে কি হবে, তাহলে হবে এক্সিডেড। ওকে, তারপরে আমার তারপরের লজিক কি, তারপরের লজিক বলতেছে যদি হচ্ছে wasn't met, দ্যাট মিন্স এটা যদি মিট না করতে পারে, তাহলে কি হবে, 5 এর চাইতে কম হবে, লেস দ্যান 5। লেস দ্যান গ্রেটার দেন চিহ্নগুলো যারা চেনেন না তারা প্র্যাকটিস করবেন। একটা জিনিস মনে রাখবেন যে এই যে দেখেন যে চিহ্নটা, এই চিহ্নটা যেদিকে হচ্ছে মুখটা খোলা থাকবে সেদিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বড়, আর তার বিপরীত দিকে এই সরু পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ছোট। তার মানে এখানে হচ্ছে E2 হচ্ছে লেস দ্যান হচ্ছে 5, তার মানে এখানে হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে 5 আর ছোট সংখ্যাটা হচ্ছে E2। ওকে, তো যদি হচ্ছে এই E2 টা হচ্ছে 5 এর চাইতে কম হয়, তাহলে কি দেখাইতে বলতেছে আমাদেরকে, নট মেট। তার মানে এ তো 5 এর চাইতে বেশি ক্লায়েন্ট নিয়ে আসছে, 6টা নিয়ে আসছে, অতএব এর জন্য এক্সিডেড আসছে। তো আমরা আগের মতই ডাবল ক্লিক করে দিই, ডাবল ক্লিক করলে দেখেন যে এটা ফিল হয়ে গেছে। ম্যাক্সিমাম এক্সিডেড দেখেন 2-1 জন হচ্ছে নট মেট, এই যে দেখেন নট মেট। তো এর সাথে আমরা বোনাস একটা জিনিস শিখে ফেলতে পারি, যে আমরা হচ্ছে যদি হচ্ছে যেগুলো নট মেট আছে সেগুলোকে হচ্ছে মনে করেন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে একটা কালার করব, রেড কালার। তো এখান থেকে জাস্ট এই কলামটাকে সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে হাইলাইট হচ্ছে ইকুয়াল টু যদি হচ্ছে নট মেট, দেখেন নট মেট হলে লাইট রেড কালার ফিল, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট চলে আসে। দেখেন নট মেট যেগুলো আছে সেগুলো হচ্ছে লাল হয়ে গেছে। ওকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ডেসক্রিপশনে প্র্যাকটিস ফাইল পেয়ে যাবেন, প্র্যাকটিস অবশ্যই করবেন, এবং কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।